আপনার লাভার আপনি যে নামেই ডাকেন, পাখি, বাবুর মা, সে তো সারা দিবেই। মানে ভালোবাসা একটা আপনার লাভারে আপনি যেভাবে ডাকেন না কেন, সে তো সারা দিবে। না না, এটা আমার বড় ভাই নামই দিচ্ছে ওরে। কি নাম দিল তাইলে? প্রিন্স। প্রিন্স মামুন নাকি? প্রিন্স মামুন। এটা টাকার কোনো ব্যাপার না, এটাকে শুধু আল্লাহরে রাজি খুশি করানোর জন্য। আপনার টাকা অত অনেক মানুষেরই আছে, কিন্তু দিল বহুত অনেক টাকাওয়ালা আছে যে টাকার কোনো বিকল্প নাই, কিন্তু মালের বিকল্প না। আমরা ওয়ান পিস নিয়ে দাঁড়ায় রয়েছি। যদি তার ভাগ্যে থাকে, সে যদি মনে করে আসেন বসেন নেন, সমস্যা কি? সারা তো অনেক আলহামদুলিল্লাহ। আমাদের বাইরের থেকে পর্যন্ত সারা আসে। বাইরের থেকে কি বলে জানেন? যারা প্রবাসী তারা বলে, বড় ভাই শুধু বাংলাদেশে যদি থাকতাম তাইলে ভাই টাকার দিকে চাইতাম না। ও প্রচুর পরিমাণের আপেল আর আপনার তরমুজ খাইতে পছন্দ করে। আমরা তো অল ক্লিয়ার দিই মাথায়, হ্যাঁ। আর ওরে আমরা বিদেশি শ্যাম্পু দিয়ে গোসল করাই, ওর পরিপূর্ণ ট্রিটমেন্টের উপরে। আমাদের ডাক্তার সর্বক্ষণিক আছে। এদেরকে খাবার দাবার দিতে হবে আড়ালে, মানুষের সামনে দিলে খাবে না, রাগ করে। একটা মানুষের যে চারিত্রিক সমস্যা, ওরও তাই সমস্যা। উট তো সবচেয়ে বড় জিনিস বাংলাদেশের বুকে। বড় জিনিস বলতে কোরবানির। আপনি যদি বলেন যে না আমার অনেক টাকা আছে, কিন্তু আমার তো একটা উট জবাই দিতে মন চায়, তখন আপনি কই পাইবেন? সারা বাংলাদেশে অনেক হাট আছে, কিন্তু গাবতলী তো ওয়ান পিস। সারা বাংলাদেশের ভিতরে গাবতলী হাট হচ্ছে ওয়ান পিস হাট। রাত দিন 24 ঘন্টা এখানে কেনা বেচা হয়। এমনকি যত ধরনের প্রাণী চান আপনি, উট, দুম্বা, মহিষ, গরু, ছাগল, এভরিথিং সবই আছে। অন্য কোনো হাটে আপনি পাইবেন না। এখন আপনার যদি ওরকম দেওয়ার, আল্লাহরে রাজি খুশি করানোর জিনিস আল্লাহ আপনার যদি পছন্দ হয় যে না টাকা কোনো ব্যাপার না, এটা টাকার কোনো ব্যাপার না, এটাকে শুধু আল্লাহরে রাজি খুশি করানোর জন্য, তাহলে আপনি ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন, আমরা আশা করি। কারণ এই এক পিস গোশত তো সবার ভাগ্যে কি আছে আপনি বলেন? এটা উট। বাংলাদেশের মানুষ আছে 20 কোটি, কিন্তু এখানে তো এক পিস করে তো বাংলাদেশের মানুষের দেওয়া সম্ভব না। এখন এইটা হচ্ছে আল্লাহর সিন্নি, আল্লাহ পাকের সিন্নি। সে যে নেবে সে নিয়ে যার যার ভাগ্যে আল্লাহ পাক লাগছে তারে সে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইরে সে দান করবে। এই তো আর কি। আপনার টাকা অত অনেক মানুষেরই আছে, কিন্তু দিল তো আল্লাহ পাকে যারে খুশি করবে সেই আল্লাহরে খুশি করতে পারবে। সবার ভাগ্যও থাকে না। আমাদের বাংলাদেশের ভিতরে বহুত ধনী আছে, বহুত অনেক টাকাওয়ালা আছে যে টাকার কোনো বিকল্প নাই, কিন্তু মালের বিকল্প না। আমরা ওয়ান পিস নিয়ে দাঁড়ায় রয়েছি। যদি তার ভাগ্যে থাকে, সে যদি মনে করে আসেন বসেন নেন, সমস্যা কি? আমরা বাংলাদেশের ভিতরে গাবতলী সবচেয়ে বড় হাটের ভিতরে আমরা আছি। আমরাও এলাকার লোক, আমরাও বাইরের কেউ না। বসেন, হাটে বসেন, মালিক আছে, হাট মালিক আছে। আপনি উঠ নেবেন, বসেন, তার হাসিল দেবেন, বিক্রয় আমাদের দাম দেবেন। আপনি ট্রাক লাগে, গাড়ি লাগে, কষাই লাগে, আমরা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। সারা তো অনেক আলহামদুলিল্লাহ। আমাদের বাইরের থেকে পর্যন্ত সারা আসে। বাইরের থেকে কি বলে জানেন? যারা প্রবাসী তারা বলে, বড় ভাই শুধু বাংলাদেশে যদি থাকতাম তাইলে ভাই টাকার দিকে চাইতাম না। ভাই যে উট আপনি আনছেন হাটের ভিতরে সেরা বাংলাদেশের ভিতরে, যদি বাংলাদেশের মাটিতে থাকতাম তাইলে ভাই টাকার দিকে চাইতাম না, আল্লাহরে রাজি খুশি করাইতাম। এইভাবে আমাদের মেসেজ দেয়। আমাদের ভাই বেড়াদার বন্ধু মানুষ মহল তো আছে, তাদের একই কথা যে ভাই বাংলাদেশে যদি যাইতে পারতাম সিঙ্গাপুর থেকে, তাহলে আমি উট নিয়ে আমি জবাই করে মানুষে খাওয়াই দিতাম। কারণ আল্লাহ তো আমাদের দেশে, আপনারা জানেন, অবশ্যই দিছে। আমাদের গাবতলীর অনেক ছেলে পেলে সিঙ্গাপুর, ইটালিতে, তারা ওই দেশেই বসবাস। না না, এটা আমার বড় ভাই নামই দিচ্ছে ওরে। কি নাম দিল তাইলে? প্রিন্স। প্রিন্স মামুন নাকি? প্রিন্স মামুন। আচ্ছা, এটার নাম হলো প্রিন্স মামুন। আবার আমরা ডায়মন্ডও বলি। মানে ভালোবাসা একটা আপনার লাভারে আপনি যেভাবে ডাকেন না কেন, সে তো সারা দেবে। আপনার লাভারে আপনি যে নামেই ডাকেন, পাখি, বাবুর মা, সে তো সারা দিবেই। কই গো তুমি? ওরে আমরা যারা চিনা, যারা পালছি, যারা এই করছি, ওরে আদর যত্ন করছি, খাবার দাবার দিছি, আমরা ও আমাদের সারা দেখলেই বোঝে। কি নামে ডাকতেছি ওইটার দরকার নাই, কে ডাক দিল খালি ওইটা ফলো। ওরে তো ভাই আসলে কি, মানুষকে তো বললে মানুষ হাসবে, সবাই তো সব বুঝবে না। ও প্রচুর পরিমাণের আপেল আর আপনার তরমুজ খাইতে পছন্দ করে, যা আমরা শিখাইছি ওরে। কারণ পশু পাখি তো আর ভাত খায় না, ওরা তো ফল ফুলটের ভিতরে ওদের একটা রুচি থাকে। তাই আমরা মনে করেন আপেল খাওয়াইছি, তরমুজ খাওয়াইছি, মাঝে মধ্যে মনে করেন আনার খাওয়াইছি, এবং কাঁচা ঘাসও খাওয়াইছি, অন্য অন্য ভুসি কুড়া আমরা, তাও কি বাজার থেকে আইনা না, আমরা নিজেরা ভাঙ্গাইয়া তারপরে ওরা খাওয়াইছি। কারণ বাজারেরটা তো 19-20 হইতেই পারে। গোসল তো আপনার রেগুলারই আছে, শুধু বহিরে আবহাওয়ার কারণে ভাই একটু ঠান্ডা যদি লাগে, 2 বেলা তো করানোই লাগে। শ্যাম্পু, হ্যাঁ, আমরা তো অল ক্লিয়ার দিই মাথায়, হ্যাঁ। আর ওরে আমরা বিদেশি শ্যাম্পু দিয়ে গোসল করাই।
আমরা যেটা না খাই, আমরা যেটা না ব্যবহার করি, ওইটা আমরা ওরে ব্যবহার করি। কেন করি? এটা তো সিন্নির জিনিস, আল্লাহর পাকের সিন্নি। কার ভাগ্যে যায় তো জানি না, ইনশাল্লাহ তো একজনের ভাগ্যে যাবেই, যেহেতু গতবারও গেছে, তার আগের বারও আমরা আনছি, একজন না একজন নেছেই। আমার একটাই কথা, আমরা যেভাবে ওরা আদর করছি, ওই লোক নিয়ে তো আল্লাহরে রাজি খুশি করানোর জন্য উনিও তো ওইভাবে করবে। পানিটা তো আমরা মনে করেন আমরা যেটা আমরা নিজেরা খাই পানি, ওই পানিটা আমরা ফুটাইয়া ওর যদি কোনো দূষিত কিছু থাকে তাহলে ওই ফুটাইলে তো পানি নষ্ট ভালো হয়ে যায়। ওই পানিটা ঠান্ডা কইরা তারপরে ওরা আমরা খাওয়াই। আমরা ওই যে রাস্তার থেকে ওই যে অন্য অন্য গরু ছাগল যেভাবে পানি খাই ওইভাবে না, নর্মাল পানিটা খাওয়ানো যাবে না ওইভাবে। ওর পরিপূর্ণ ট্রিটমেন্টের উপরে আমাদের ডাক্তার সর্বক্ষণিক আছে ওর সাথে। ওর যদি খারাপ লাগে আমরা বুঝতে পারবো, ওরে দেখলেই বুঝতে পারবো যে ওর খারাপ লাগতেছে। উনি ওই যে খোঁচা দিচ্ছে, কারণ আইসাই যদি আপনি আপনার খোঁচা দিই আমি যদি না চিনি তাহলে আপনি আমার উপরে বিরক্ত হবেন না। উনি আইসাই কি করে, ওই খোঁচা দেয়, দড়ি দিয়ে টান দেয়। তো আপনি আসেন এক অবস্থায়, আপনার যদি আমি ধাক্কা দিই তাহলে আপনি ব্যথা পাবেন না। তো ওরও তো শরীরটা আল্লাহ পাক বানাইছে, এই সেম আর কিছু না। আপনারা কতদিন ধরে পালতেছেন? দেড় বছর। তো মনে করেন উচ্চতা 10-12 ফিট। আচ্ছা, আর মাংসর যদি হিসাব করেন, আমরা এই পর্যন্ত হিসাব করি যে স্কেলের মাপে 20-এর উপরে আছে। 20 মনের উপরে? 20 মনের উপরে, 30 ছুঁই। কথা বুঝতে হবে আপনি। এখন উটের সাথে গরু মহিষের হিসাব করলে হবে না। ওর সৌন্দর্য দেখেন, ওর উচ্চতা দেখেন, ওর গোদ শক্তি দেখেন। আপনার কোরবানিটা হচ্ছে আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য। আর আমরাও তো অনেক চেষ্টা করছি, আমরা অনেক কষ্ট করছি, অনেক ইনভেস্টও আছে এটার ভিতরে। মানে পালা পোষা এগুলো একটা ঝামেলা, আপনার বাচ্চা কাচ্চার মতো এগুলা না। এদেরকে খাবার দাবার দিতে হবে আড়ালে, মানুষের সামনে দিলে খাবে না, রাগ করে। একটা মানুষের যে চারিত্রিক সমস্যা, ওরও তাই সমস্যা। এই যে গরম আছে, ঠান্ডা আছে, আবহাওয়ায় মানে ওরে আমরা এই আবহাওয়ার সাথে ক্লাস করায় ফেলাইছি, এখন আর সমস্যা নাই। আপনি একাই ওরে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, মানুষের মতোই আচরণ ওর। আচ্ছা, এখন দাম কেমন চাচ্ছেন? দাম তো ভাই আমরা 30 লাখ। আচ্ছা, আমাদের কাছে অলরেডি ফোন আসতেছে ভাই 24 দি 25 দি। না ভাই, কালকে কি 28 ছিল? হ্যাঁ কালকে ছিল 28। আচ্ছা, 28 ছিল, কিন্তু 28-এর কারণ হচ্ছে কালকে যে আমরা বলছি যে 28 হলে বিক্রি করব, কিন্তু তখন যদি তাৎক্ষণিক যদি কোনো ভাই যদি আসতো যে ভাই 28 বলছেন, ঠিক আছে একটু 19-20 করি, তখন একটা সুযোগ ছিল। কিন্তু এখন দেখা যায় বাংলাদেশের ভিতরে আমরাই অন পিস, আচ্ছা, উটের জগতে আমরাই অন পিস। আর আমরা আহামরি কিছু চাই না, ওর অনেক টাকা খরচ হয়েছে আমাদের। উট আমরা তো রাজস্থান থেকে মাল আমরা আমদানি করি বাংলাদেশে। কি যে আনেন নাকি? রাজস্থানে মনে করেন আমরা, আমাদের লোক আছে ওই পারে ইন্ডিয়ায়, আমাদের ভাইয়েরা আছে, ওরা ফোন দেয়, মেসেজ দেয় যে ভাই একটা উট পাইছি ভালো, আপনি কি নেবেন? তা আমরা আবার বাংলাদেশে কাস্টম প্রশাসনের সাথে কথাবার্তা বলি যে ভাই স্যার আমাদের তো একটা উট ওই জায়গায় কিনা আছে, কিভাবে আনা যায়? তো উনি ওইভাবে আমাদের প্রসেসিং দিয়ে দেয়, ট্যাক্স দেন, ব্যাংকে পে অর্ডার করেন, আমরা ওইভাবে করি। যেভাবে সরকারি যেভাবে সুবিধা হয়, আমাদের যেভাবে তারা সুবিধা দেয় আমরা ওইভাবেই করি। এই উটের বিশেষত্ব